আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র রেইনকোট গল্প থেকে কমন বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলবো। যে প্রশ্নগুলো ফলো করলে এইচএসসি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এমনকি একাডেমিক পরীক্ষাগুলো কভার করতে পারবেন। রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে? ইসহাক মিয়া এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে। ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানের শরীরের কাঁটা বলতে বুঝিয়েছেন শহীদ মিনারকে। রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে শহীদ মিনারকে। প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াক্কা করে না কেন? ভালো উর্দু বলতে পারে বলে। কোন ঋতুর শেষের বৃষ্টিতে রেইনকোট গল্পের নুরুল হুদার শীত শীত ভাব হয়? শেষ হেমন্তের ঋতুতে নুরুল হুদার শীত শীত ভাব হয়। রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? অস্ত্র ছিল। রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেইনকোটের কি অনুভব হয়? অনুভব হয়। রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে? পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে। রেইনকোট গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে মিলিটারির নিকট আবেদন করেছিল? চেতনা বহন করত বলে। একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? দোকানদার চরিত্রের মাধ্যমে জানা যায়। প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? ভয়ে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়ে যায়। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? নুরুল হুদা রসায়নের শিক্ষক ছিলেন। রেইনকোট গল্পে রেইনকোট কিসের তাৎপর্য বহন করে? রেইনকোট মুক্তিযুদ্ধের চেতনা বহন করে। চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেয়া হয়ে ওঠে না কেন? মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনার কারণে। প্রশ্নগুলো কোন বোর্ডে এসেছে সেগুলো স্ক্রিনে দেখতেছেন। কত সালে এসেছে সেটি সহকারে। আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে কিনে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো একত্রে নিয়ে নিতে পারেন। ইউটিউব এবং ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এবার কথা বলবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে। শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এটি কি? এটি হলো বচন। রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? রেইনকোট হলো সাহস ও দেশপ্রেমের প্রতীক। নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ, যার পিঠে রক্ত জবার মতো ক্ষত। এ বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক হলো আঘাতে অবিচল। রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কি? অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম ইসহাক মিয়া। রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট কারা? মিসক্রিয়েন্ট হলো মুক্তিবাহিনীরা।
কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? নুরুল হুদার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। রেইনকোট গল্পের ইসহাক কোন মাস থেকে বাংলা বলা বাদ দিয়েছিল? এপ্রিল মাস থেকে বাংলা বলা বাদ দিয়েছিল। দোজখের ওম গল্প গ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পটিতে কলেজের জন্য লোহার আলমারি কেনা হয়েছিল 10টি। অন্যান্য বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি প্লেলিস্টে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেইনকোট গল্পে জেনারেল মনসুন বলতে বোঝানো হয়েছে বর্ষাকালকে। আফাজ আহমদ ও মিন্টু কোন গল্পের চরিত্র? রেইনকোট গল্পের চরিত্র। রেইনকোট গল্পের প্রধান চরিত্রটির নাম কি? নুরুল হুদা। রেইনকোট গল্পে কে মুক্তিযোদ্ধা ছিলেন? মিন্টু মুক্তিযোদ্ধা ছিলেন। রেইনকোট গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থ থেকে সংকলিত। রেইনকোট গল্পে প্রিন্সিপালের কোয়ার্টার মাঠ পেরিয়ে কোন দিকে? বাঁ দিকে। রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পের অবস্থান কোথায় ছিল? প্রিন্সিপালের বাসভবনের পাশে। রেইনকোট গল্পে মিন্টু কোন মাসের কত তারিখে ফ্ল্যাট থেকে চলে যায়? জুনের 23 তারিখে। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? তিনি গাইবান্ধার গুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কী? মিসক্রিয়েন্ট শব্দের অর্থ হল দুষ্কৃতকারী। খোয়াবনামা উপন্যাসের রচয়িতা কে? খোয়াবনামা উপন্যাসের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় কত সালে? রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার বলেছেন কে? হেনরি কিসিঞ্জার। মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার বলেছেন। রেইনকোট গল্প অনুসারে গ্রামগঞ্জে মিলিটারিদের আক্রমণের প্রথম টার্গেট ছিল গ্রামগঞ্জের শহীদ মিনার। ক্র্যাকডাউনের রাত বলতে 1971 সালের কোন রাতকে বলা হয়েছে? 25শে মার্চ রাতকে বোঝানো হয়েছে। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? এখানে আব্বুর নাম কি? আব্বুর নাম হলো নুরুল হুদা। রেইনকোট গল্পে কোন অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে? ঢাকা অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে। দোজখের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কি জাতীয় রচনা? এটি একটি গল্প গ্রন্থ। বাকি বহুনির্বাচনী প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পাবেন। সাজেশনের উত্তরপত্রের মধ্যে আরও যা যা থাকবে: বহুনির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, বিগত সালের প্রশ্ন, এরকমভাবে সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে নিয়ে নিতে পারেন। প্রথম যে 50 জন আমাদেরকে কল করবেন তারা সাজেশনটি নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই দেরি না করে এখনই আমাদের কাছ থেকে 50 টাকা দিয়ে সাজেশনটি নিয়ে নিতে পারেন। বিস্তারিত জানার জন্য দেখা নাম্বারে কল করতে পারেন বা ইনবক্সে মেসেজ করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।